সরণ, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর সরল রেখা বরাবর যে সরণ, সেটাই যে দূরত্ব, সেটাই হলো সরণ। এরপরে আছে দ্রুতি। দ্রুতি কি? বস্তুর দূরত্বের হারকেই দ্রুতি বলে। অর্থাৎ দ্রুতি কি আমরা আগেই জেনে আসলাম, সরল বা বক্রপথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, এর এই দূরত্বের হারকে দ্রুতি বলে। আবার সরণের হারকে বেগ বলে। সরণটা কি? নির্দিষ্ট দিকে, দিকটা উল্লেখ থাকবে, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তন, সেটাকে সরণ বলে। আবার সরণের হারকে, অর্থাৎ সরণের যে হার, পরিবর্তনের যে হার, সেটাকে বেগ বলে। এরপরে আছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ দুই প্রকার হতে পারে, একটি সুষম ত্বরণ বা সমত্বরণ, আর একটি অসম ত্বরণ। সুষম ত্বরণ কি? বস্তুর বেগের পরিবর্তনের হার যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই হারে পরিবর্তন হচ্ছে, যেমন মনে করো একটা গাড়ি 1 সেকেন্ডে ছিল 5 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, 2 সেকেন্ড মিটার পার সেকেন্ড বেগে চলছিল। দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হলো 7 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার হলো 9 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে প্রত্যেক সেকেন্ডে 5 থেকে, প্রথম সেকেন্ডে ছিল 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে হলো 7 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে বাড়লো 2 মিটার পার সেকেন্ড। আবার এখানেও 1 সেকেন্ডে বাড়লো 2 মিটার পার সেকেন্ড, তার মানে ওই গাড়ির এই বেগটাকে আমরা, এই ত্বরণটাকে আমরা বলবো সুষম ত্বরণ বা সমত্বরণ। আর মন্দন কি? বেগ বৃদ্ধির হারটাকে যেমন ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে তেমন মন্দন বলে। এরপরে আছে গতির সমীকরণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের জন্য গাণিতিক সমস্যাগুলো করতে গেলে আমাদের গতির সমীকরণগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। গতির 4টা সমীকরণ আছে, এই 4টিকে আমরা 3টি ধাপে বিবেচনা করব। এক হলো চলন্ত বস্তুর ক্ষেত্রে, চলন্ত বস্তুর ক্ষেত্রে, চলন্ত বস্তু অর্থাৎ ভূমির সমান্তরালে কোনো বস্তু গতিশীল এমন বস্তু। আরেকটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটি উপর থেকে নিচে পড়বে। আরেকটি হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যেটা উপরের